গতকাল ছিল কর্তামশাইয়ের জন্মদিন, আর জন্মদিনের দিন আমরা ডিসাইড করেছি নিরামিষটাই করব। তাই চ্যালেঞ্জ কিন্তু একটা প্রথম থেকেই ছিল, এমন কিছু রান্না করতে হবে যাতে যার জন্মদিন তার যেন মুখে হাসি ফোটে, খেয়ে যেন ভালো লাগে। সেই জন্য প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ। সেটাকে আমি গরম করতে বসিয়ে দিলাম। এই দুধ দিয়েই আজকে কিন্তু বানাবো এমন একটা রান্না যা নিরামিষ দিনে যদি পাতে থাকে তাহলে কিন্তু যে খাচ্ছে তার মুখে হাসি ফুটবেই। দুধটাকে প্রথমেই অল্প একটু গরম করে নেব। ছানা কাটানোর সময় দুধ কিন্তু খুব বেশি গরম করার একেবারেই প্রয়োজন নেই। দুধ একবার ফুট উঠলেই দিয়ে দেব তার মধ্যে এখানে ভিনিগার ও জলের মিশ্রণ। আমি যেটা আগের ভিডিওতে দেখিয়েই দিয়েছিলাম, মানে ওই 1/2 কাপ জলের মধ্যে 4 চামচের মতো ভিনিগার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। সেটা অল্প অল্প করে দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। এখানে চাইলে তোমরা অবশ্যই ছানা কাটানোর পাউডার, লেবুর রস কিংবা টক দই ব্যবহার করতে পারো। এবার ছানাটাকে ছেঁকে নেব। সেই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে দেখো ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি ছানার মিক্সারটা, মানে ছানার মিক্সার বলা আমার ভুল হলো, ছানাটাকে ছেঁকে নিচ্ছি আর কি। এবার ছেঁকে নিয়ে সামান্য একটু একদম পরিষ্কার জল দিয়ে সেটাকেও ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। মিষ্টি যদি বানাতাম তাহলে কিন্তু এটাকে বারবার ধুতে হতো, যেহেতু মিষ্টি বানাচ্ছি না সেই জন্য একবার ধুলেই যথেষ্ট। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, তার মধ্যে বেশ কিছুটা নারকেল কুচি নিয়ে নিলাম, সাদা সর্ষে নিয়ে নিলাম সামান্য একটু, আর কালো সর্ষেও নিয়ে নিলাম সামান্য একটু। দুটো সর্ষে আমি হাফ হাফ করে ব্যবহার করছি, তার দ্বিগুণ নিয়েছি পোস্ত। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখানে ঝালের জন্য আরও 2-4টে কাঁচা লঙ্কা তোমরা বেশি দিতেই পারো তোমাদের যদি মনে হয়। এটাকে প্রথমেই বেটে নেব, তারপর দিয়ে দেব এখানে টক দই। যেহেতু আমার এখানে যে টক দইটা নিয়েছি সেটা একদম শক্ত আছে, জল ঝরানোর প্রয়োজন নেই। তোমরা যদি সে পাতলা টক দইটা ব্যবহার করো অবশ্যই একটু জল ঝরিয়ে নিও। এবার যে ছানাটা আমরা ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার ভালো করে আঙুলের সাহায্যে মেখে নেব, আর ভালো করে মাখা হয়ে গেলে ঠিক এইভাবে তালুর সাহায্যে চেপে চেপে মেখে নেব, যাতে একদম মসৃণ হয়ে যায়, কোনো রকম দানা ভাবটা যেন কমে যায়। দেখো ঠিক এইভাবে মেখে একদম তুলতুলে মতো করে নিতে হবে। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব, তবে আমি কিন্তু এখানে সব মশলাটা ব্যবহার করছি না, আমার মনে হলো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1 চিমটের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আমি ওই 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি, এর গন্ধটাই কিন্তু আসল এই রান্নায়। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ছানার মিক্সারটা এত নরম হয়ে গেছিলো কি বলবো, একদম সুন্দর তুলতুলে হয়ে গেছিলো। এরকম নরম তুলতুলে হওয়া পর্যন্তই কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখো সমস্ত মিক্সার কিন্তু আমার একেবারে রেডি। এবার যেহেতু বানাবো ছানার পাতুরি, সেই জন্য কলা পাতা তো দরকার। এবার কলা পাতাগুলো সাইজ মতো আমি কেটে নিয়েছি। এবার আগুনের আঁচে একটু সেঁকে নিচ্ছি ঠিক এইভাবে। এটা করার কারণ হলো যখন আমরা এটাকে মুড়বো যাতে ফেটে না যায়। এবার কলা পাতাগুলো তো সেঁকা হয়ে গেল, সেটা নিয়ে নিলাম সরাসরি একটা জায়গায়। এবার যে ছানার মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে নিয়ে নেব, আর একটা পাতুরির আকারে সুন্দর করে নেব ঠিক এইভাবে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিরা আর সামান্য একটু সর্ষের তেল, ব্যাস দিয়ে এটাকে ফোল্ড করে নেব। আর একটা কথা একটু বলে দিই, অনেকেই জিজ্ঞাসা করো যদি কলা পাতা না পাই তাহলে পাতুরি কিভাবে বানাবো। সেক্ষেত্রে কিন্তু ফয়েল পেপারে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে, যেগুলো আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। এবার ফ্রাইং প্যানে দেখো সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে যে পাতুরিগুলো আমরা গড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তবে এই ক্ষেত্রে কিন্তু ফয়েল পেপার যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু এইভাবে ভাজা যাবে না, সেটা জাস্ট স্টিম করে নেবে। মানে একটা পাত্রে জল বসাবে, অন্য পাত্রে একটা ঝাঁঝরি করা পাত্রের মধ্যে ওই ফয়েল পেপারে বন্দি পাতুরিগুলো রাখবে, তারপর স্টিম করে নেবে। স্টিম করার পদ্ধতি তো একই, ওই 5 থেকে 7 মিনিট, আবার উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট স্টিম করে নিলেই যে কোনো পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমাদেরও কিন্তু এই নিরামিষ পাতুরিও রেডি হয়ে গেছে, যেটা কর্তামশাইয়ের
পাতে বেড়ে দিয়েছি প্রথমেই, আর সেই কিন্তু খুলছে। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, কোনো অংশেই বোঝা যাচ্ছে না যে এটা নিরামিষ পাতুরি। হাতে দিলেই দেখো কিভাবে মিহি হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।